হাই বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সোমরা সবুজ দ্বীপ, যেখানে পিকনিকের জন্য খুব বিখ্যাত। এই সবুজ দ্বীপ ট্যুরিস্ট স্পট হিসাবে বিখ্যাত। সবাই সবুজ দ্বীপকে ট্যুরিস্ট স্পট হিসাবেই জানে। 25শে ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত বিভৎস ভিড় থাকে এইখানে। দেখো সাইডে গঙ্গা। সবুজ দ্বীপের ভিতরে এই মুহূর্তে ঢোকা যাচ্ছে না, কারণ ওইখানে পর্যটন কেন্দ্র হচ্ছে, সাধারণ মানুষকে ঢুকতে পারছে না। ঠিক দেখছো ক্যামেরার ওই সাইডটা গঙ্গার ওই যে ভিতরে ওই জায়গাটাই হচ্ছে সবুজ দ্বীপ। চারি সাইডে জল, মাঝখানে একটা দ্বীপ। এই যে দেখতে পাচ্ছ, যেটা জুম করে দেখাচ্ছি, এটাই হচ্ছে সবুজ দ্বীপ। খুব সুন্দর জায়গা। ভিতরে একদিন গিয়ে আমরা দেখাবো। এই মুহূর্তে যেহেতু ঢুকতে দিচ্ছে না, এর জন্য ঢোকা যাচ্ছে না। সবুজ দ্বীপের সাইডটা দিয়ে এই ফটোটা নেওয়া, ভিডিওটা করা। চারিদিকে গঙ্গা, মাঝখানে একটা দ্বীপ, সেটাই হচ্ছে সবুজ দ্বীপ। এটা আসতে গেলে আপনার হাওড়া কাটোয়া লোকাল ধরে সোমরা স্টেশনে নেমে টোটোতে 5 মিনিট 10 টাকা নেবে। আর আপনি শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে কাটোয়া লোকাল ধরে আসতে হবে। সেই কাটোয়া লোকাল ধরে এসে সোমরাতেই নামতে হবে। এই পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ। চারিদিকে কোনো লোকজন নেই, শুধুমাত্র পিকনিকের সময় ভিড়টা হয়। অন্য সময় পুরো ফাঁকা, একটা নিস্তব্ধ শান্ত পরিবেশ, খুব সুন্দর লাগবে। পিকনিকের জন্য জায়গাটা খুব আদর্শ। সোমরা এছাড়াও অনেক ভালো ভালো জায়গা আছে, যেমন সুকুরিয়া মন্দির। আমার চ্যানেলেই ভিডিওটা দেখতে পারবেন। আরও অনেক মন্দির আছে। এখানে নৌকায় করে এই পার থেকে ওপার নিয়ে যাওয়া হয়। আপনি যদি সবুজ দ্বীপে এই মুহূর্তে কটেজ করার জন্য ঢুকতে দিচ্ছে না হয়তো পর্যটন শিল্প করার জন্য, কিন্তু আপনি 100 টাকা 150 টাকা করে নৌকা ভাড়া করে সবুজ দ্বীপের আশেপাশে ঘুরতে পারবেন। অর্থাৎ যে কোনো দিন আসলেও সবুজ দ্বীপে ঘুরতে পারবেন। একবার দেখে যাবেন, এত সুন্দর পরিবেশ, মন জুড়িয়ে যাবে আপনাদের। এ যেন বিভূতিভূষণের সেই পথের পাঁচালীর ঘটনার মতন একটা পরিবেশ। চারিদিকে শুধু ফাঁকা, সবুজ আর সবুজ। জনবসতি খুব কম। খুব ভালো লাগবে পরিবেশটা। পাহাড়ি এলাকার মতন জঙ্গল আর নদী, যেটা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। যারা সারাদিন